হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 9-এর লেসন 7-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। টম লুজেস এ টুথ। এখানে টম একজন ক্যারেক্টারের নাম, লুজেস মানে হারায়, এ টুথ একটা দাঁত। টম লুজেস এ টুথ, টম একটা দাঁত হারায়। মার্ক টোয়াইনের লেখা। প্রথমে আমরা মার্ক টোয়াইন সম্পর্কে এবং এই টেক্সটটা সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, Mark Twain, 1835 to 1910, pseudonym of Samuel Langhorne Clemens, was an American author and humorist. মার্ক টোয়াইন, যার সময়কাল ছিল 1835 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মার্ক টোয়াইন কী ছিল? সিউডোনিম মানে ছদ্মনাম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্সের ছদ্মনাম ছিল মার্ক টোয়াইন, যিনি ওয়াজ অ্যান আমেরিকান অথার, একজন আমেরিকান লেখক ছিলেন, অ্যান্ড হিউমারিস্ট এবং কৌতুকবিদ ছিলেন। কৌতুকবিদ অর্থাৎ যিনি হাস্যরস সৃষ্টি করেন তাকে কৌতুকবিদ বলা হয়। হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন। হি রোট তিনি লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার নামক উপন্যাস, অ্যান্ড ইটস সিকুয়েল এবং এটার উত্তর পর্ব অর্থাৎ পরবর্তী অংশ। তিনি আর কি লিখেছিলেন? দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন। He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. He helped, তিনি সাহায্য করেছিলেন, টু ক্রিয়েট মানে সৃষ্টি করতে, অ্যান্ড পপুলারাইজ এবং জনপ্রিয় করে তুলতে, এ ডিস্টিংটিভ লাইন একটা ভিন্ন দিক অফ আমেরিকান লিটারেচার আমেরিকার সাহিত্যের, বেসড অন মানে ভিত্তি করে কিসের ওপর? আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমেরিকার বিষয়বস্তু এবং ভাষার ওপর ভিত্তি করে। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টোয়াইন্স নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। দিস টেক্সট এই পাঠ্যটা ইজ অ্যান এক্সট্র্যাক্ট মানে একটা গৃহীত অংশ, ফ্রম মার্ক টোয়াইন্স নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। মার্ক টোয়াইনের দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার নামক উপন্যাস থেকে এই টেক্সটটা গৃহীত হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. The story মানে গল্পটা is about the childhood pranks of a young boy. Childhood pranks, pranks মানে কৌশল, শৈশবের কৌশল নিয়ে। কার শৈশবের কৌশল? of a young boy একটা বাচ্চা ছেলের। who is looking for ways যে পথের সন্ধানে থাকে। কিসের পথ? টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, স্কুল যাওয়া এড়িয়ে চলার জন্য বিভিন্ন পথের সন্ধানে থাকে। বাট ইজ কট কিন্তু ধরা পড়ে ইন ইজ ওন ট্র্যাপ তার নিজের ফাঁদে। এই গল্পটা তাহলে একটা বাচ্চা ছেলের শৈশবের বিভিন্ন কৌশলের গল্প। কিসের কৌশল? সে বিভিন্ন রকম পথের সন্ধান করে যাতে তাকে বিদ্যালয়ে না যেতে হয়, এবং এই কৌশলের মধ্যে সে নিজের ফাঁদে নিজেই পড়ে যায়। সেইটা নিয়েই আজকের এই গল্পটা। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টম অলওয়েজ ফাউন্ড, টম সর্বদা খুঁজে পেত, মন্ডে মর্নিংস সোমবারের সকালগুলোকে, টু বি মিজারেবল দুঃখজনক। অর্থাৎ সোমবারের সকালগুলো ছিল টমের জন্য দুঃখজনক। মন্ডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। মন্ডে বিগ্যান সোমবারে শুরু হতো, অ্যানাদার উইকস অন্য আর একটা সপ্তাহের, স্লো সাফারিং মানে ধীর ভোগান্তি, ইন স্কুল বিদ্যালয়ে। যেহেতু সোমবার একটা সপ্তাহের শুরু হতো এবং শুরু হওয়া মানেই গোটা সপ্তাহ জুড়ে তাকে বিদ্যালয়ে যেতে হতো, এবং টম বিদ্যালয়ে যেতে ভালোবাসতো না, তাই সেটা তার কাছে খুব ভোগান্তির একটা বিষয় ছিল। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। প্রেজেন্টলি মানে বর্তমানকালে বা তৎক্ষণাৎ, মানে যেই সময় সে ভাবছিল কথাগুলো। হি উইশড সে ইচ্ছে প্রকাশ করলো, দ্যাট যে হি ওয়াজ সিক সে দুর্বল। দেন হি কুড স্টে তাহলে সে থাকতে পারে, হোম বাড়িতে, ফ্রম স্কুল বিদ্যালয়ে যাওয়ার থেকে। মানে যেহেতু সে বিদ্যালয়ে একদমই যেতে চাইছে না, তার জন্য তার একটা বাহানার দরকার, তাই প্রেজেন্টলি মানে তৎক্ষণাৎ তার মনে হচ্ছে, সে ইচ্ছে প্রকাশ করছে যে যেন সে দুর্বল। আর দুর্বল হলে কী হবে? হি কুড স্টে হোম সে বাড়িতে থাকতে পারবে, ফ্রম স্কুল বিদ্যালয়ে না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। হি ইনভেস্টিগেটেড হিজ বডি সে তার
শরীরটা খোঁজাখুঁজি শুরু করলো বা শরীরটাকে অনুসন্ধান করলো উইথ দ্য হোপ, এই আশা নিয়ে, অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, কিছু অসুস্থতা খুঁজে বের করার। সে তার শরীরের মধ্যে কিছু অসুস্থতা খুঁজে বের করতে চাইছে এবং তার জন্য সে তার শরীরটাকে অনুসন্ধান করছে। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল। হি থট দ্যাট, সে ভাবলো যে, হি হ্যাড ফাউন্ড, সে খুঁজে পেয়েছে, সিমটমস মানে কি, লক্ষণগুলো, অফ স্টমাক ট্রাভেল, পেটের সমস্যার কিছু লক্ষণ সে খুঁজে পেয়েছে, এটা সে ভাবলো। হি বিগ্যান টু গ্রো হোপফুল। হি বিগ্যান, সে শুরু করলো, টু গ্রো হোপফুল, আশাবাদী হতে। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিভেল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস মানে লক্ষণগুলো, সুন শীঘ্রই, গ্রিউ ফিভেল মানে দুর্বল হয়ে পড়লো। যে সিমটমগুলোর কথা সে ভাবছিল সেগুলো, যে লক্ষণগুলোর কথা সে ভাবছিল সেগুলো শীঘ্রই দুর্বল হয়ে পড়লো। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং পুরোপুরিভাবে চলে গেল। টম থট ফার্দার, টম আরও ভাবল। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার্ড সামথিং, সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। ওয়ান মানে একটা, অফ হিজ আপার ফ্রন্ট টিথ, তার সামনের দিকের ওপরের একটা দাঁত, ওয়াজ লুজ মানে আলগা ছিল, অর্থাৎ নড়ছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, সি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, অ্যাবাউট টু মানে উদ্যত হওয়া, আর গ্রোন মানে আর্তনাদ করা। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে উদ্যত হলো। হোয়েন যখন, ইট অকার্ড টু হিম, তার মনে পড়লো বা তার মনে হলো, দ্যাট যে, ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি জানে, সি উড শিওরলি পুল ইট আউট। সি উড শিওরলি মানে তিনি নিশ্চিতভাবেই, পুল ইট আউট এটাকে টেনে বের করবেন, অর্থাৎ তার দাঁতটা টেনে বের করবেন। অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং সেটা তাকে কষ্ট দেবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো, হি উড হোল্ড দ্য টুথ, সে দাঁতটাকে রেখে দেবে, ইন রিজার্ভ মানে সংরক্ষণ করে, ফর দ্য প্রেজেন্ট এখনকার মতো। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার। হি রিমেম্বার্ড, তার মনে পড়লো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, সে একটা চিকিৎসকের কাছ থেকে শুনেছিল, দ্যাট যে, এ সার্টেন এলিমেন্ট কোনো নির্দিষ্ট একটা অসুস্থতা, কুড লে আপ এ পেশেন্ট, কুড লে আপ মানে শুইয়ে দিতে পারে, এ পেশেন্ট একজন রোগীকে, ফর 3 days 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ এবং তাকে হারাতে হতে পারে, এ ফিঙ্গার একটা আঙুল। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য সিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। এই যে অসুস্থতার কথা তার মনে পড়লো, যে অসুস্থতা হলে কোনো একজন রোগীকে 3 দিনের জন্য বিছানায় শুয়ে পড়তে হয়, অর্থাৎ তাকে 3 দিনের জন্য রেস্ট নিতে হয়, এবং এমনই অসুস্থতা যে তার আঙুলটাও বাদ যেতে পারে। তো সেইটার কথা ভেবেই হি ইগারলি ড্রিউ, সে আগ্রহের সঙ্গে টেনে বের করলো, হি সোর টো মানে পায়ের আঙুল, সে তার পায়ের আঙুলটা আগ্রহের সঙ্গে টেনে বের করলো, ফ্রম আন্ডার দ্য সিট বিছানার চাদরের তলা থেকে, অ্যান্ড হেল্ড ইট আপ এবং এটাকে ওপরে তুললো, ফর ইন্সপেকশন মানে কি, পরীক্ষা নিরীক্ষার জন্য ওপরে তুললো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। হি ডিড নট নো, সে জানতো না, দ্য নেসেসারি সিমটমস মানে প্রয়োজনীয় লক্ষণগুলো, কোন রোগ হলে তার আঙুলটা কেটে বাদ যেতে পারে বা তাকে 3 দিনের জন্য বিশ্রাম নিতে হতে পারে, সেই রোগের কী লক্ষণ সেটা সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স। হাউএভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, এটা একটা ভালো উপায় মনে হলো, একটা ভালো সুযোগ মনে হলো। টম ফেল টু গ্রোনিং, টম আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। বাট কিন্তু, হিজ ব্রাদার সিড, তার ভাই সিড, স্লেপ্ট অন মানে ঘুমিয়েই রইল। টম গ্রোন্ড লাউডার, টম আরও জোরে আর্তনাদ করতে শুরু করলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো। হি ফ্যান্সিড, সে কল্পনা করলো, দ্যাট যে, হি বিগ্যান টু ফিল, সে অনুভব করতে শুরু করেছে, পেন মানে যন্ত্রণা, ইন হিজ টো তার পায়ের আঙুলে। নো রেসপন্স কেম ফ্রম সিড,
নো রেসপন্স, রেসপন্স মানে প্রতিক্রিয়া, কোনো প্রতিক্রিয়াই কেম ফ্রম সিড মানে সিডের কাছ থেকে এলো না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, টম দেন স্টার্টেড, টম তখন শুরু করলো এ সাকসেশন, সাকসেশন মানে ধারাবাহিকতা, অফ গ্রোনস মানে আর্তনাদ করার, আর্তনাদ করার একটা ধারাবাহিকতা শুরু করলো, মানে ধারাবাহিকভাবে সে আর্তনাদ করেই গেল। হাউএভার সিড স্নোড অন, হাউএভার যাই হোক, সিড স্নোড অন, স্নোর মানে নাক ডাকা, যাই হোক সিড নাক ডেকেই চলল। টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে গেল। হি সেড সিড সিড, সে সিড সিড বলে ডাকলো। অ্যান্ড সুক হিম এবং তাকে নাড়ালো। দ্য কোর্স ওয়ার্কড ওয়েল, এই ব্যাপারটা ভালো কাজ করলো, অর্থাৎ সে যে তার ভাই সিডকে নাড়ালো এর ফলে সে হয়তো জেগে উঠলো, সেই জন্য বলছে যে এই ব্যাপারটা ভালো কাজ করলো। আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি পার্টটুকু নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।